ও 8 পাস, ঠিকমতো কথা বলতে পারে না, বাংলা রিডিং পড়তে পারে না, সে আমাকে বলছে মার্ডার করবে। তার কোনো 8টা লোক নাই, সে আমাকে বলছে মার্ডার করবে। হুমায়ুনের গা টিপে সামান্য একটা এজেউপির এমএলএ টিকিট নিয়েছে, ম্যামা করে কথা বলতে পারে না, সে আবার আমাকে মারার হুমকি দিচ্ছে। ওর যে দলের সুপ্রিমো মাধ্যমিক পাশও আছে কি ঠিক নাই, তার দলের প্রার্থী কেমন হবে? পা চেটে পা টিপে একটা এমএলএ টিকিট নিচ্ছি ক্যানিং পূর্বে, তাও তোদের কেউ চেনে না। বাসি মার্কা, বাসিতে ফুক দিলে তোরা উড়ে পালাবি। তোরা আবার হুসাইন বোকারি ফাউন্ডেশনের জেলা সভাপতিকে ধমকাস, ছাত্রনেতা সুমনকে ধমকাস, পীরজাদা সাদ আমিনকে ধমকাস। তোর মায়ের দুধ খেয়ে থাকলে আমি তোকে বলবো আমি ক্যানিং পূর্বে, ক্যানিং পশ্চিম এতে যাব, ভাঙড়ে যাব, তুই আমার গায়ে হাত দিয়ে দেখাবি। আর যদি গায়ে হাত না দিস আমরা বুঝে নেব। আমরা ডক্টর বি.আর. আম্বেদকরকে ফলো করি, আমরা গোলবারকে ফলো করি না। আর তোরা ওই বিজেপি পাচারে চেটে গোলবারকে ফলো করে আমাদের মতো হুঙ্কার ছেলেদেরকে তোরা দেবানের চেষ্টা করি। তোর মতো কত আলবাল ছাল এলো, আমাদের কিছু করতে পারলো না, আর তুই আমাদের বিরুদ্ধে করবি? কে রা তুই? অকাট মূর্খ, বাংলা ঠিক করে রিডিং পড়তে পারে কি ঠিক নাই, আমাদের মতো একটা জেলা সভাপতিকে ধুমকি দেয়। আমাকেও চেনে, ও আমাকে চেনে, আমি কত কার সাথে চলি। আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করে এসেছি। ওর বাপের দম আছে মুখ্যমন্ত্রীর ধারে পাশে যাওয়া, ওর বাপের দম আছে অভিষেক ব্যানার্জির ধারে পাশে যাওয়া। একটা এমএলএর সাথে দেখা করতে পারে কি ঠিক নয়, স্বামী আফ্রিদির সাথে চ্যালেঞ্জ করে, ছাত্রনেতা সুমনের বিরুদ্ধে কথা বলে, পীরজাদা সাদ আমিনের বিরুদ্ধে কথা বলে। ওর সাহস আছে বলার? ও আমাকে ধমকেছে, তুই ভাঙড়ে দেখলে তোকে মার্ডার করব, ক্যানিং পূর্বে দেখলে মার্ডার করব। আমি কিন্তু কোনো রাজনীতি দল করি না। আমি খুব জলদি দুই তিন দিনের মধ্যে আমি একটা রাজনীতির দলের হয়ে ওর বাড়ির সামনে আমি প্রচারে যাবো। আর ওর মার কত বড় দুধ খেয়ে আছে, ও আমাকে মার্ডার করে দেখাবে। আর যদি মার্ডার না করতে পেরেছে, আমরা মনে করব সব সালে 1 কোটি টাকা করে খেয়েছে। 1 কোটি টাকার লোভে সে আমাকে ধমকাচ্ছে, 1 কোটি টাকার লোভে বিজেপির সাথে হাত মিলিয়ে সে আমাকে ধমকাচ্ছে। কথা বলার যোগ্যতা নেই, ম্যামা করে সে একটা জেলা সভাপতিকে ধমকাচ্ছে। এত বড় সাহস! আমার নাম স্বামী আফ্রিদি। আপনারা প্রত্যেকে জানেন আমি একটা চ্যানেলে কাজ করি, জিএসটিভি বাংলা, এবং আমি একটি সংগঠনের দায়িত্ব আছে। আপনারা প্রত্যেকে জানেন ফুরফুরা শরীফ হুসাইন বোখারি ফাউন্ডেশন, যার চেয়ারম্যান হচ্ছেন সৈয়দ নাজিমুদ্দিন সিদ্দিকী। আপনারা প্রত্যেকে জানেন আমি একটা অরাজনৈতিক সংগঠন চালাই, এবং যেখানে অন্যায় হয় এই স্বামী আফ্রিদিরা, ছাত্রনেতা সুমনরা, পীরজাদা সাদ আমিনরা কথা বলে থাকেন, আব্দুর রহমানরা এরা কথা বলে থাকেন। তো এই চ্যানেলের মাধ্যমে তারা কথা বলে থাকেন, আমিও বলি। আমি পার্সোনাল একটা চ্যানেল চালাই, ফের আমি এইসব হুসাইন বোখারি ফাউন্ডেশন করি, তো জেলা সভাপতি। তো যেখানে অন্যায় আমরা কথা বলি। তো আমি আমাদের চ্যানেলে এজেউপির অনেক ভিডিও ছাড়া হয়। তো আমাকে সম্ভবত পরশুদিন, সম্ভবত ক্যানিং ভাঙড় না ক্যানিং পূর্বে এজেউপি একটা ছেলে, ওর জীবনে আমি চিনি না, কি নাম একটু দেখে বলতে হবে, কি নাম যেন ছেলেটার। ও ইসরাফিল বলে একটা ছেলে আমাকে বলছে মিডিয়ার নাম্বার দে। আমি বললাম ভাই তুমি এমন কথা বলছো কেন? বলছে মিডিয়ার নাম্বার দিবি নাই তোর মার্ডার করব। আমি কেটে দিলাম। কে আলবাল ছাল আমাকে এরকম বলছে, আমি কেটে দিলাম, আমি আর গুরুত্ব করিনি। রাত 12টা 8-10 হবে, ও আমাকে গাল দিয়ে বলছে তুই মিডিয়ার নাম্বার দে নাই তোর মার্ডার করব। আমি তো বললাম, ভালোই টেনশনে পড়ে গেলাম, কে হঠাৎ ফোন করে এরকম বলছে। আপনারা প্রত্যেকে জানেন আমরা এসআইআর নিয়ে আমরা আন্দোলন করেছি, ওয়াকফ নিয়ে আন্দোলন করেছি, আমরা হাজার হাজার লোক নিয়ে। আমাদের কেউ ধমকাতে পারেনি, চমকাতে পারেনি। বড় বড় গুন্ডা ডাকাত আমাদের দবাতে পারিনি। আর আমরা কোথায় বাস করি পুরো পশ্চিমবাংলার লোক জানে। আমাদের সুপ্রিমো সৈয়দ নাজিমুদ্দিন সিদ্দিকী, পীরজাদা কাসেম সিদ্দিকী, তারা জানে আমি কোথায় বসবাস করি। আর আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ডও তারা জানে। আজকে আমি একটা জেলা সভাপতি, আমাকে কি ধমকাচ্ছে মার্ডার করবে। ও 8 পাস, ঠিকমতো কথা বলতে পারে না, বাংলা রিডিং পড়তে পারে না, সে আমাকে বলছে মার্ডার করবে। তার কোনো 8টা লোক নাই,
সে আমাকে বলছে মার্ডার করবে, হুমায়ুনের গা টিপে সামান্য একটা এজেউপির এমএলএর টিকিট নিয়েছে, ম্যামা করে কথা বলতে পারে না, সে আবার আমাকে মারার হুমকি দিচ্ছে। ওর যে দলের সুপ্রিমো মাধ্যমিক পাশও আছে কি ঠিক নাই, তার দলের প্রার্থী কেমন হবে? অকাট মূর্খ, বাংলা ঠিক করে রিডিং পড়তে পারে কি ঠিক নাই, আমাদের মতো একটা জেলা সভাপতিকে ধুমকি দেয়। আমাকেও চেনে, ও আমাকে চেনে, আমি কত কার সাথে চলি। আমি স্বয়ং মুখ্যমন্ত্রীর সাথেও দেখা করে এসেছি। ওর বাপের দমাচে মুখ্যমন্ত্রীর ধারে পাশে যাওয়া, ওর বাপের দমাচে অভিষেক ব্যানার্জির ধারে পাশে যাওয়া একটা এমএলএর সাথে দেখা করতে পারে কি ঠিক নয়। স্বামী আফ্রিদির সাথে চ্যালেঞ্জ করে, ছাত্রনেতা সুমনের বিরুদ্ধে কথা বলে, পীরজাদা সাদ আমিনের বিরুদ্ধে কথা বলে, ওর সাহস আছে বলার? ও আমাকে ধমকেছে, তুই ভাঙড়ে দেখলে তোকে মার্ডার করব, ক্যানিং পূর্বে দেখলে মার্ডার করব। আমি কিন্তু কোনো রাজনীতি দল করি না। আমি খুব জলদি দুই তিন দিনের মধ্যে আমি একটা রাজনীতির দলের হয়ে ওর বাড়ির সামনে আমি প্রচারে রাখবো। আর ওর মার কত বড় দুধ খেয়ে আছে, ও আমাকে মার্ডার করে দেখাবে। আর যদি মার্ডার না করতে পেরেছে, আমরা মনে করব সব সালে 1 কোটি টাকা করে খেয়েছে। 1 কোটি টাকার লোভে সে আমাকে ধমকাচ্ছে, 1 কোটি টাকার লোভে বিজেপির সাথে হাত মিলিয়ে সে আমাকে ধমকাচ্ছে। কথা বলার যোগ্যতা নেই, ম্যামা করে সে একটা জেলা সভাপতিকে ধমকাচ্ছে। এত বড় সাহস! আমার তো একটা চ্যানেল আছে জিএসটিভি, আপনারা তো জানেন। তো আমার নিশ্চয়ই মিডিয়াদের নাম্বার থাকবে। আমার মিডিয়া তো আমি একা চালাই না, অনেক ছেলেরা চালায়। আর আমার যিনি হেড, তিনি হলো বড় স্কলার মানুষ, তিনি পশ্চিমবাংলার মধ্যে র্যাঙ্ক করা। তো তার বিস্তারিত আমি বলছি না, তিনি আমাদের মানে চিফ এডিটর, তিনি হেড। আমরা ভিডিও কালেক্ট করে এনে দিই। যেরকম এসএসটিভি অনেক ছেলেরা কাজ করে মেহেদি হেডকে বাদশা, সেরকম আমাদের দলের সুপ্রিমো, আমাদের চ্যানেলের সুপ্রিমো, সে পশ্চিমবাংলায় র্যাঙ্ক করা তাপুটে একজন ছাত্র। তো আমি বিস্তারিত কিছু বলবো না। এই ইসরাফিল শোন, তোর মার দুধ খেয়ে থাকলে আমি পরশুদিন ভাঙড়ে যাব, আমি ক্যানিং পূর্বে যাবো। তোর মার দুধ খেয়ে থাকলে তুই আমাকে মার্ডার করে দেখাবি। আর মার্ডার না করতে পারলে আমি বুঝে নেব তুই আমার এই ভিডিও দেখে হয়তো তোর সহ্য হচ্ছে না, কোনো একজন তোকে বলে পাঠিয়েছে যে হলো একে ধমকা, একে চমকা। তুই আমার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড জানিস না। আর হ্যাঁ, আর একটা কথা, আল্লামা ইকবাল একটা কবিতা বলেছিলেন জানেন তো? জাহিল কা পোশাক আচ্ছিও তাকা ছুচুন্দার কাসার মে চামিলি কাছে। জাহিলের পোশাক যতই ভালো থাক, ও যখন স্টেজে কিছু কথাবার্তা বলবে না, মানুষ বুঝে যাবে জাহেল। আর ছুচুন্দার, ছুচোর মাথায় যতই চামিলির তেল দিক না কেন, ওই ছুচোর মাথার থেকে গন্ধ বার হবে যে চামিলির তেল। দেখতে পাচ্ছেন না, কিছুদিন আগে হুমায়ুন কবির ধরা পড়েছে, বাবরি মসজিদের নামে বিজেপির সাথে 1000 কোটি টাকা করে সেটিং করেছে। তার দলের রাজ্য সভাপতি খুবায়ের আমিন সে গণ ইস্তফা দিয়েছে। অনেক দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক হোসেন গাজী সে ইস্তফা দিয়েছে, আরও অনেকে ইস্তফা দিয়েছে, অনেক খবর আছে। তোর দলের সুপ্রিমো মাধ্যমিক পাস ঠিক মতো নয়, আর তুই পা চেটে পা টিপে একটা এমএলএর টিকিট নিচ্ছি ক্যানিং পূর্বে, তাও তোদের কেউ চেনে না। বাসি মার্কা, বাসিতে ফুক দিলে তোরা উড়ে পালাবি। তোরা আবার হুসাইন বোকারি ফাউন্ডেশনের জেলা সভাপতিকে ধমকাস, ছাত্রনেতা সুমনকে ধমকাস, পীরজাদা সাদ আমিনকে ধমকাস। তোর মায়ের দুধ খেয়ে থাকলে আমি তোকে বলবো আমি ক্যানিং পূর্বে, ক্যানিং পশ্চিম এতে যাব, ভাঙড়ে যাব, তুই আমার গায়ে হাত দিয়ে দেখাবি। আর যদি গায়ে হাত না দিস, আমরা বুঝে নেব। আমরা ডক্টর বি.আর. আম্বেদকরকে ফলো করি, আমরা গোলবারকে ফলো করি না। আর তোরা ওই বিজেপি পা চেটে গোলবারকে ফলো করে আমাদের মতো হুঙ্কার ছেলেদেরকে তোরা দেবানের চেষ্টা করি। তোর মতো কত আলবাল ছাল এলো, আমাদের কিছু করতে পারলো না, আর তুই আমাদের বিরুদ্ধে করবি। কে রা তুই? হুমায়ুন কবিরের যেদিন ভিডিও ভাইরাল হয়, তার একদিন আগে আমাদের গোপনীয় উপর লেভেলে অনেক কথা হয়েছে। তো আমি ওই কথার পরিপ্রেক্ষিতে আমি একটা লাইভ দিয়েছিলাম, আপনারা প্রত্যেকে জানবেন জিএসটিভিতে। আমি একটা গেটের সামনে, আমাকে অনেক টিএমসির দালাল ফালান অনেকেই অনেক কিছু বলেছে, আপনারা প্রত্যেকে জানবেন কমেন্টে। তো আমি যখন বিকেলবেলা লাইভ দিই, সকালে দেখছি হুমায়ুন কবিরের ভিডিও ভাইরাল হচ্ছে কোথায়, জিআই বলে একটা চ্যানেলে। ওই চ্যানেলে বিজেপির সাথে 1000 কোটি টাকার ডিল হয়। তার পরের দিন দেখি সোশ্যাল পুরো ইন্টারন্যাশনাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। এবং আসাদুদ্দিন ওয়াইসির যে দল এর সাথে জোট করেছিল, আসাদুদ্দিন ওয়াইসি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে হুমায়ুনের সাথে আমরা জোট করব না, বুঝলেন তো। তারপরে দেখি তার পরের দিনই আমাকে মানে কমেন্টে আমার নাম্বার চাই, দেওয়া হয় না, কোনো এক জায়গার থেকে আমার নাম্বার জোগাড় করে এই ইসরাফিলদের মতো শিক্ষিতরা
আমাকে ধমকায়। কেন হুমায়ুন তো ডাইরেক্ট আমাকে ধমকাতে পারবে না, ধমকালে জানবে যে ইন্টারন্যাশনাল মিডিয়া আবার উঠে যাবে। ওই জন্য এই চুটি চাটা পাগলা ছাগলাদের দিয়ে অকাট মূর্খদের দিয়ে আমার ধমকাচ্ছে। আরে আমাদের মতো ছেলেরা অকাপ নিয়ে আন্দোলন করে, আমাদের দমাতে থরি পারবে।